হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাইকে রোজা মোবারক। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ইসলামী চ্যানেলে। যারা যেখান থেকে দেখছেন সবাই আশা করি সবাই ভালো আছেন। সূরা হাশরের বাংলা ফজিলত আপনাদের মাঝে নিয়ে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও ঘোষণা করে। তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। তিনি গ্রন্থধারীর মধ্যে যারা কাফের তাদের প্রথম সমাবেশী তাদের আবাসভূমি হতে বিতাড়িত করেছিলেন। তোমরা কল্পনাও করনি যে ওরা নির্বাসিত হবে এবং ওরা মরে গিয়েছিল। ওদের দুর্ভাগ্য ও আল্লাহর বাহিনীতে হতে ওদের রক্ষা করছে। কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক হতে এলো যা ছিল ওদের ধারণাতীত এবং ওদের অন্তরে তা ত্রাসের সঞ্চার করল। বিশ্বাসীদের নিয়ে ওরা নিজেদের বাড়িঘর নিজেরাই ধ্বংস করে ফেলল। অতঃপর হে চক্ষুমান শিক্ষা গ্রহণ করো এবং আল্লাহ ওদের নিবাসনের সিদ্ধান্ত না নিলে ওদের পৃথিবীতে অন্য শাস্তি দিতেন আর পরকালে ওদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। এই শাস্তির কারণে যে ওরা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে এবং কেউ আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ তো শাস্তি দানে কঠোর। তোমরা যে খেজুর গাছগুলো কর্তন করেছ কিংবা যেগুলো রেখে দিয়েছ তা তো আল্লাহরই অনুমতিক্রমে, কেননা যিনি সত্য ত্যাগীদের লাঞ্ছিত করবেন আল্লাহ নির্বাচিত ইহুদীদের কাছে হতে তার রাসূলকে যা দিয়েছেন তার জন্য তোমরা অশ্বে কিংবা উটে আরোহণ করে যুদ্ধ করনি। আল্লাহ তো যার ওপর ইচ্ছা তার রাসূলের কর্তৃত্ব দান করেন। আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ ও জনপদবাসীদের নিকট হতে তার রাসূলকে যা কিছু দিয়েছেন তা আল্লাহ ও তার রাসূলের স্বজনগণের এবং পিতৃহীন বালক ও বালিকার অভাবগ্রস্ত ও পথচারীদের, যাতে তোমাদের মধ্যে যারা বিত্তবান কেবল তাদের মধ্যে ঐশ্বর্য আবর্তন করে। রাসূল যার অনুমতি দেয় তা তোমরা গ্রহণ করো এবং তা সবার মাঝে প্রচার করুন। নিষেধ করে তা হতে বিরত থাকো এবং তোমাদের আল্লাহকে ভয় করো। আল্লাহ শাস্তি দানে কঠোর। এই সম্পদ অভাবগ্রস্ত ও মুহাজ্জিরগণের জন্য, যারা আল্লাহর অনুগত, অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আল্লাহ তার রাসূলের সাহায্য অগ্রসর হয়ে নিজেদের ঘরবাড়ি ও সহায় সম্পত্তি হতে উত্থান হয়েছে। ওরা তো সত্য আশ্রয়ী মুহাজ্জিরদের আগমনের পূর্বে এই নগরীর যে সকল অধিবাসী বিশ্বাস স্থাপন করেছিল মুহাজ্জিরদের ভালোবাসে এবং মুহাজ্জিরদের যা দেওয়া হয়েছে তার জন্য তারা অন্তরে ঈর্ষা পোষণ করে না। তারা মুহাজ্জিরদের নিজেদের উপর স্থান দেয়। নিজেরা অভাবগ্রস্ত হলেও যারা কার্পণ্য হতে নিজেদের মুক্ত করেছে তারাই সফল কাম। যারা ওদের পরে এসেছে তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে এবং আমাদের পূর্বে বিশ্বাসী ভ্রাতাগণকে ক্ষমা করো এবং বিশ্বাসীদের প্রতি আমাদের মনে হিংসা বিদ্বেষ রেখো না। হে আমাদের রব, তুমি তো দয়ালু, পরম দয়ালু। তুমি কি মুনাফিকদের দেখনি? ওরা কিতাবীদের মধ্যে যারা কাফের ওদের সেসব সঙ্গীকে বলে, তোমরা যদি বহিষ্কৃত হও আমরা অবশ্যই তোমাদের সঙ্গে দেশত্যাগী হব এবং তোমাদের ব্যাপারে কখনো কারো কথা মানব না এবং তোমরা সংগ্রাম করলেও সাহায্য করব। কিন্তু আল্লাহ সাহায্য দিচ্ছেন না যে ওরা অবশ্যই মিথ্যাবাদী। বস্তুত ওরা বহিষ্কৃত হলে মুনাফিকেরা তাদের সাথে দেশ ত্যাগ করবে না এবং
ওরা সংগ্রাম করলো, এরা ওদের সাহায্য করতে এলো, পুষ্ট প্রদর্শন করবে, অতঃপর তারা কোনো সাহায্যই পাবে না। প্রকৃতপক্ষে তোমরাই তাদের অন্তরে আল্লাহর অপেক্ষা অধিকতর ভয়ঙ্কর ভয়ের কারণ। কেননা তারা এক নির্বোধ সম্প্রদায়। এরা সমবেতভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। সুরক্ষিত জনপথের দুর্গ প্রাচীরের অন্তরালে ছাড়া তাদের পারস্পরিক যুদ্ধই প্রচণ্ড হয়ে থাকে। তুমি মনে করো ওরা ঐক্যবদ্ধ, কিন্তু ওদের মনের মিল নেই, কেননা এরা এক নির্বোধ সম্প্রদায়। এদের তুলনা এদের পূর্বে যারা নিজেদের কর্মের শাস্তি আস্থাধান করেছে, তারাই এদের জন্য রয়েছে মর্মান্তক শাস্তি। এদের তুলনা শয়তান, যে মানুষকে বলে ও কাফের হও, পরে যখন সে কাফের হয়, শয়তান তখন বলে তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই, আমি ভয় করি বিশ্বের রব আল্লাহকে। ফলে কাফের ও মুনাফিক উভয়ের পরিণাম হবে জাহান্নাম। সেখানে এরা স্থায়ী হবে এবং এটি জালিমদের কর্মফল। হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো। প্রত্যেকেরই উচিত সে তার ভবিষ্যতের জন্য যা কিছু করে সে সম্বন্ধে চিন্তা করা। আল্লাহকে ভয় করো, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে জ্ঞাত, এবং তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। ফলে আল্লাহ ওদের নিজেদের ব্যাপারেই ভুলিয়েছেন, ওরাই তো সত্যত্যাগী। জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নয়। জান্নাতবাসীরাই সফল কাম। যদি আমি এই কোরআন পর্বতের উপর অবতীর্ণ করতাম, তবে নিশ্চয়ই তুমি দেখতে তা নত হয়ে আল্লাহর ভয়ে বিতীর্ণ হয়ে গেছে। আমি এই সমস্ত দৃষ্টান্ত মানুষের জন্য উপস্থিত করেছি, যাতে তারা চিন্তা করে তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি অদৃশ্য ও দৃশ্যর পরিজ্ঞাতা, তিনি দয়াময়, পরম দয়ালু। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি একমাত্র রাজা, তিনি পবিত্র, তিনি শান্তিদাতা, নিরাপত্তা দাতা ও রক্ষক, পরাক্রান্ত, প্রবল, মহিমান্বিত। ও ওরা যাকে অংশীদার করে আল্লাহ তাআলা হতে পবিত্র। তিনি আল্লাহ স্রষ্টা, সঠিক নির্মাতা, আকৃতিদাতা। উত্তর নামসমূহ তারই। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তার পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যারা আমার এই ভিডিও দেখছে তারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। সবাইকে রোজা মুবারক। এর সূরাটি সূরা হাশরের বাংলা ফজিলত বর্ণনা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।